ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল গ্রোআপশন ভিউয়ার্স। আমি শাহাদাত আজকে আপনাদের সাথে ডিসকাশন করব আমাদের স্মার্টফোন সিকিউরিটি নিয়ে। আজকে আমরা ডিসকাশন করব মোবাইলে ছবি কিংবা ডকুমেন্ট কিংবা আমাদের ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিভাবে আমরা পাসওয়ার্ড দিয়ে লক করব। আমাদের মোবাইলে আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ছবি, ভিডিও এগুলো কিভাবে আমরা সিকিউরিটি রাখবো, কিভাবে পাসওয়ার্ড দ্বারা লক করে রাখবো, এই সম্পর্কিত একটা কমপ্লিট টিউটোরিয়াল নিয়ে থাকছে আজকে আমাদের এই ভিডিও গ্রোআপশন এই চ্যানেলে। যদিও বিষয়টি খুবই নর্মাল, অনেকে বিষয়টি জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য আজকে আমাদের এই টিউটোরিয়াল যে কিভাবে আমাদের মোবাইলে থাকা ফটো, ভিডিও কিংবা ডকুমেন্ট আমরা লক করে রাখবো সেটি সম্পর্কে আজকে আমরা জানবো। ভিউয়ার্স, আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের গ্রোআপশন এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার সোশ্যাল মিডিয়া, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে প্লিজ শেয়ার, যাতে তারাও বিষয়টি সম্পর্কে জানতে পারে। চলুন শুরু করা যাক, সেটি দেখবো। এটার জন্য সবার প্রথম আমাদের যেটা করতে হবে যে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে এখান থেকে একটা ফাইল ডাউনলোড করতে হবে ম্যাক্স প্লেয়ার নামে। ম্যাক্স প্লেয়ার এই ফাইলটি আমরা এই ম্যাক্স প্লেয়ার এই অ্যাপসটি আমরা ইনস্টল করতে হবে। যে আমি ম্যাক্স প্লেয়ার এই অ্যাপসটি অলরেডি আমার মোবাইলে ইনস্টল করা আছে, এটা আমি জাস্ট ওপেন করে নিলেই হবে। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে তাই আমার বাড়তি আরেকটা অ্যাপ ইনস্টল করার দরকার নাই, আপনারা ইনস্টল করে নেবেন। সো এখন আমি অ্যাপটি ওপেন করব। দেখুন, এটা ওপেন করার পরে এখানে অলরেডি ওপেন হয়ে গেল ফাইলটি ওপেন হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মোবাইল ফোন এবং আপনার মোবাইল কোড এবং আপনার ইমেল দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এখন আমি এখান থেকে একটা ফাইল আমি হাইড করব বা লক করব। আসলে আমি যে কোনো একটা ফাইল লক করব, তাহলে আমি কোন ফাইলটি লক করব? আমি যে কোনো একটা ফাইল লক করতে যাচ্ছি, লাইক হাউ আর গুগল অ্যালগরিদম, এই ফাইলটি আমি লক করতে যাচ্ছি। জাস্ট এটাকে চাপ দিয়ে ক্লিক করে ধরে রাখতে হবে। এখন ধরে আমি জাস্ট এখানে উপর অংশে দেখুন প্লে বাটন আছে এবং এর পাশেই একটি অপশন আছে, এখানে দেখেন প্লে ইউজিং অনলাইন সাবটাইটেল শেয়ার লক ইন প্রাইভেট ম্যাক্স প্লেয়ার। আমি এখন লক ইন প্রাইভেট ফোল্ডারে আমি ক্লিক করব। লক ইন প্রাইভেট ফোল্ডারে যদি ক্লিক করি, ওয়ান ফাইল উইল বি লকড in your phone in your private folder and be accessible only by you। অর্থাৎ এই ফোল্ডারটি শুধুমাত্র আমি দেখতে পারবো এবং আমি একমাত্র অ্যাক্সেস পাবো। এই অপশনে অ্যাড যদি ক্লিক করি তাহলে এই ভিডিওটি আমার লক ফাইলে চলে যাবে। দেখুন, আমাদের ফোল্ডার ছিল হাউ আর গুগল অ্যালগরিদম। আবার ক্লিক করছি, দেখুন এখানে হাউ আর গুগল অ্যালগরিদম এই অপশনটি আমি দেখুন হাউ আর গুগল অ্যালগরিদম এই ভিডিওটাই আমি এখন হাইড করছি। দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেন এখন আমি যেটি করবো সেটা লক ইন প্রাইভেট ফোল্ডার। ওকে ফাইন, অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করে দেখুন আমার এই ফোল্ডার, এখন আমি চেক করে দেখবো যে দেখুন আমার গ্যালারিতে কিন্তু এই ফোল্ডারটি এখন নাই। দেখছেন, আবার চেক করে নিই। আমি আমার অন্য গ্যালারি, আমার মোবাইল ফাংশনে গিয়ে গ্যালারিতে একটু চেক করে দেখি যে ফোল্ডারটি অ্যাভেলেবেল আছে কিনা। হাউ আর গুগল অ্যালগরিদম, দেখুন সবগুলা ভিডিও হাউ আর গুগল অ্যালগরিদম এই ভিডিওটি কিন্তু আমার গ্যালারিতে শো করছে না। দ্যাট মিনস যে প্রুফ যে আমার এই ভিডিওটি একটু আগেও ছিল কিন্তু এই মুহূর্তে নাই। দ্যাট মিনস এটা প্রুফ যে আমার এই ভিডিওটি হাইড হয়েছে বা এটা লক করা হয়েছে। এখন আমি এটা গ্যালারিতে চেক করব, ম্যাক্স প্লেয়ারের গ্যালারিতে আমি চেক করব। ম্যাক্স প্লেয়ার ওপেন করলাম, ওপেন করে ম্যাক্স প্লেয়ার ওপেন করলাম। ওপেন করে দেখুন এখানে প্রাইভেট ফোল্ডারে ক্লিক করলাম। দেখুন প্রাইভেট ফোল্ডারে ক্লিক করার পর এখানে কিন্তু এটা আসলে আমি আনলক কিভাবে করব, ক্লিক করলাম। ক্লিক করে দেন আমি এটা জাস্ট উপরে দেখুন লক অপশনটি আছে, ডিলিট অপশনটি আছে এবং একই সাথে এটা কিন্তু লক এবং ডিলিট অপশনটি আছে। জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলাম। দ্য ফলোইং ফাইল উইল বি ডিলিটেড পার্মানেন্টলি। দেখুন এখানে আমরা ডিলিটেড পার্মানেন্টলি, আমি এটা ডিলিট করে দিলাম।